আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুর নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে চলমান বিষয় নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। আজকে চলমান বিষয় নিয়ে আলোচনায় আমার সাথে অংশগ্রহণে আছেন যুবরাজ দেওয়ান। যুবরাজ দেওয়ান এমন একজন ব্যক্তি, সবাই আপনারা তাকে চেনেন, মরহুম মনাই দেওয়ান। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এই ছিলেন একজন পাকিস্তান আমলে এমএলএ। যেই এমএলএ শব্দের মানে হলো বর্তমান যে পার্লামেন্ট মেম্বার, মানে এমপি পদমর্যাদায় তখনকার এমএলএ। এবং এই কেদারপুর ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন এই মনাই দেওয়ান সাহেব। আজকে আমাদের মাঝে মনাই দেওয়ান সাহেব নেই, কিন্তু আছে তার উত্তরসূরি সুযোগ্য সন্তান যুবরাজ দেওয়ান। এমসিবিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই যে শরীয়তপুরের এই নড়িয়া উপজেলায় কেদারপুর ইউনিয়ন কিন্তু অনেক সুনামধন্য এই কারণেই, কারণ আপনার বাবা মনাই দেওয়ান ছিলেন পাকিস্তান আমলে এমপি পদমর্যাদায় যে এমএলএ এবং চেয়ারম্যান ছিলেন এই কেদারপুর ইউনিয়নে। তা আজকে আমাদের মাঝে সেই সুনামধন্য ব্যক্তিটি, মানবিক ব্যক্তিটি নাই, কিন্তু আছেন তার উত্তরসূরি সুযোগ্য সন্তান হিসেবে আপনি। তো একটু জানতে চাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কাছ থেকে। তো আপনি যদি চেয়ারম্যান হন, মানুষের ভোটে কি ধরনের উন্নয়ন আপনার মাথায় আছে এই কেদারপুর ইউনিয়নের জন্য? একটু ধন্যবাদ মাতৃছায়া টিভিকে। এবং আমি আমার কথার শুরুতে আমি স্মরণ করছি স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে এবং আমার মরহুম পিতা মরহুম মনাই দেওয়ান সাহেবকে। পাশাপাশি রমজানুল মাস, রমজানুল মোবারক সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মুসলিম উম্মাকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা। এবং আজকে এই মাতৃছায়া টিভি যে কোনোভাবে আপনি আমার এখানে চলে এসেছেন, সেই জন্য আজকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার মূলত প্রশ্নটা যেটা ছিল যে এই কেদারপুর ইউনিয়নে আমার বাবা যখন এমএলএ ছিলেন এবং তারপরে উনি তার জীবদ্দশায় প্রায় 40 বছর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান থেকে শুরু করে উনি চেয়ারম্যান ছিলেন। এই কেদারপুরের মানুষ, কেদারপুরের সেই পূর্বপুরুষরা যারা ছিলেন এবং আমাদের সকল মানুষ তাকে গ্রহণ করে নিয়েছিল, বিধায়ী সে এই কেদারপুরে চেয়ারম্যান হয়েছিলেন এবং এই কেদারপুর থেকেই উনি ফরিদপুর ডিভিশনের উনি এমএলএর দায়িত্ব পালন করেছিলেন। তো আজকে আমি এতটুকুই বলতে চাই, আমার বাবা যেভাবে মানুষকে কাছে টেনে নিয়েছিলেন, মানুষের সেবায় সারা জীবন নিজেকে উৎসর্গ করে গেছেন, তদ্রূপ আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে আমি যতটুকু সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেই ধারাবাহিকতা আমৃত্যু আমি রক্ষা করে যেতে চাই। আসলে দেখেন, যেটা আপনি শুনেছেন, আপনি একটা গুঞ্জনের কথা শুনেছেন, আসলে এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত। কে জনপ্রতিনিধিত্ব করবে, কারা জনপ্রতিনিধিত্ব আসবে, এগুলো সম্পূর্ণ আল্লাহ নিজে ডিসাইড করেন, জনগণের উপরে ডিপেন্ড করে। সম্পূর্ণ হচ্ছে সাধারণ মানুষ, তারা যা চায় তাদের চাওয়া পূর্ণ করা এবং তাদেরকে কতটুকু সেবা করতে পারবো এটা তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তবে আমি এতটুকু যেটা বলতে পারি, আমার বাবার আদর্শ নিয়ে আমি আমার ব্যক্তি জীবন পরিচালিত করি। হ্যাঁ, আমার সব কিছু চিন্তা করি, আমি যা কিছুই করি আমি চিন্তা করি সবসময় আমার বাবা কী করে গেছেন মানুষের জন্য। ততটুকু পারবো কি না আমি জানি না, তবে আমি যতটুকু পারবো ততটুকু আমি আমার সারা জীবনে আমি মানুষের পাশে থেকে করে যেতে চাই। এটা হচ্ছে আমার নীতি এবং আদর্শ, এবং আমি সে আদর্শে বড় হয়েছি, আমি সেই আদর্শেই মানুষের পাশে আমৃত্যু থাকতে চাই। আর আমি সাধারণত যেহেতু একটা দল করি, একটা দলকে ভালোবাসি, আমি সুদূর প্রবাসে থাকি। আজকে এই 17টি বছর পরে গণতান্ত্রিক একটি দেশ হিসাবে দেশটা রূপান্তরিত হয়েছে। আজকে যখন একটি গণতান্ত্রিক নির্বাচন উপহার পেতে যাচ্ছিলাম, ঠিক তখনই নিজেকে সেই প্রবাসে ধরে রাখতে পারিনি, চলে আসছি। যদিও সবসময়ই মানুষের টান, মানুষের প্রতি ভালোবাসা
জনগণের প্রতি কিছু করার ইচ্ছা, এটা সবসময় ছিল। কারণ আমার রক্তেই যেহেতু সেটা বহন করছে, বাবা থেকে শুরু করে আমার ফ্যামিলিটা, আমার পরিবারটা এবং আমিও মানুষের পাশেই থাকতে চাই, মানুষের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব। তো সেই ধারাবাহিকতায় যখনই একটি গণতান্ত্রিক নির্বাচনের একটি সুর উন্মোচন হলো, বাংলাদেশ 5ই আগস্টের পরে সুন্দর একটি রূপে রূপান্তরিত হলো। আমরা যখন নির্বাচনটা পেলাম, ধানের শীষ যখন মানুষের মুখে, মানুষের হৃদয়ে, মানুষের প্রাণে যখন ওইভাবে প্রস্ফুটিত হলো, ঠিক তখনই আমাদের নির্বাচনে যেতে ডিক্লারটা হলো। আমরা নির্বাচনটা করার জন্য সেই সুদূর প্রবাস থেকে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য, ধানের শীষকে যেহেতু বুকে লালন করি, শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করি, এবং সেই ধারাবাহিকতায় আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব শফিকুর রহমান কিরণ ভাইকে যখন আমাদের নেত্রী যখন জীবদ্দশায় ছিলেন, তার হাতে একগুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে সেই নড়িয়া সখীপুরের মাটিতে তাকে পাঠিয়েছিলেন, যাতে ধানের শীষের সেই রোপণ সে করতে পারেন। আজকে আলহামদুলিল্লাহ আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও সেই কথা রেখেছেন এবং তিনি আমাদের নেতাকে নমিনেশন দিয়েছেন। আমরা সেই প্রাণপ্রিয় নেতাকে জয়যুক্ত করার জন্য সেই সুদূর প্রবাস থেকে চলে এসেছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ, নড়িয়া সখীপুরের জনগণ আমাদের ধানের শীষকে জয়যুক্ত করেছে, শফিকুর রহমান কিরণ ভাইকে জয়যুক্ত করতে পেরেছি। এটাই ছিল আমাদের প্রধান কামনা, এটাই ছিল কাম্য। আমাদের দিন রাত এক করে আমরা সেই নির্বাচনে আমাদের সকল কাজটুকু একদম হৃদয় থেকে করে গেছি। আল্লাহ পাক আমাদের দিকে সহায় হয়েছেন। কেদারপুর ইউনিয়নে অনেক পথ প্রান্তর এখনো পর্যন্ত কিন্তু ঠিক হয়নি, ভাঙা রাস্তায় মানুষ হাঁটতেও পারে না। এই আপনার বাড়িতে আসার সময় কিন্তু একটা রাস্তা রাস্তায় হাঁটা যায় না, রিক্সায় আসা যায় না। তো বর্তমান যে কিরণ সাহেব আছেন, তার মাধ্যমে কি ধরনের কাজ আদায় করবেন? সন্তান মায়ের কাছে দুধ না চাইলেও দুধ দেয় না, বা আপনারা তো চাইতে হবে, আনতে হবে। কি প্রস্তুতিতে আছেন এই বিষয়ে একটু বলবেন? আমি শফিকুর রহমান কিরণ ভাইয়ের কর্মী, ধানের শীষের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি এতটুকু বলতে পারি আত্মবিশ্বাস নিয়ে, এবং কিরণ ভাইয়ের তার যেই ইশতেহার নির্বাচনী, এবং উনি যখন এমপি ছিলেন না তখনও যেভাবে মানুষের পাশে ছিলেন, উনি সারা জীবন মানুষের জন্যই করেছেন এবং উনি মানুষের জন্য করতে চান। উনি তো আলহামদুলিল্লাহ এখন এমপি হয়েছেন। ওনার পার্সোনাল তহবিল এবং আজকের সরকারের যে রাষ্ট্র কাঠামো, সরকারের যে রাষ্ট্রকোষ, সেইখান থেকে উনি আলহামদুলিল্লাহ ওনার সেই মন আল্লাহ ওনাকে দিয়েছেন। এবং আমরা আশাবাদী, আমরা আশা করি যে শফিকুর রহমান কিরণ ভাই এই দেশের জন্য, এই জনমানুষের জন্য, নড়িয়া সখীপুরের জন্য। আমি আরেকটা কথা আপনাকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের এই নড়িয়া নদী ভাঙন এলাকা, এই নদী ভাঙন এলাকাটাকে বিগত দিনে যেভাবেই হোক, যেভাবেই করুক, কতটুকু করছে আমরা সেটা এই দেশের জনগণ জানে। তবে আমাদের কিরণ ভাই, উনি যেহেতু মানুষের হৃদয়ের পালস বোঝেন, উনি মানুষের সাথে থাকার জন্য, উনি মানুষের এই মাটির উন্নয়নের জন্য, এই সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই নড়িয়ার মাটিকে রক্ষা করার জন্য আমরা নড়িয়া সখীপুরের সকল মানুষ আমরা বিশ্বাস করি কিরণ ভাই তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন নড়িয়া সখীপুরকে সুন্দর করে সাজাতে এবং সকল রূপে নড়িয়া সখীপুরের মানুষকে স্বাবলম্বী করতে। এটা আমরা আশাবাদী। মাদক ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ করতে কি ধরনের পদক্ষেপ আপনার ইউনিয়নে আপনি নিচ্ছেন? আসলে দেখেন, মানুষ আমাকে ভালোবাসে, মানুষকে আমিও ভালোবাসি, কারণ এই ধারাবাহিকতাটা আমার রক্ত থেকেই আসছে, আমার বাবা থেকেই আসছে। আমার বাবা সারা জীবন মানুষকে ভালোবেসে মানুষের সেবা করে গেছেন এবং সেই ধারাবাহিকতায় মানুষ, আজকের এই কেদারপুরের জনগণ যদি আমাকে চায় এবং আমি তাদের জন্য আমার জীবদ্দশায়, আমি চেয়ারম্যান, আসলে এটা বড় কথা না, এটা খুব ছোট্ট একটা শব্দ, এটা জাস্ট একটা চেয়ার। আমি সবসময় চিন্তা করি মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়। আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, যতটুকু সম্ভব, যতটুকু দিয়েই হোক আমি মানুষের সেবা করতে চাই, এবং আমি করিও যতটুকু সম্ভব আমার নিজ থেকে আমি সবসময় করি। আমাদের যখন নদীটা ভেঙে যায়, আমি এখন আমার নিজের বাড়িটাও ভেঙে গিয়েছিল, তারপরে আলহামদুলিল্লাহ আমার বাবা আরেকটা বাড়ি ছিল, সেখানে আমাদের জন্য সে যথেষ্ট জায়গা সম্পদ সে রেখে গিয়েছেন
আমি যখন সেখান থেকে চলে আসতে হয়েছে আমার এই বাড়িতে, আমি আজকে এখন যেই বাড়িতে বসে আপনার সাথে কথা বলছি, আমার সেই বাড়ির আশেপাশে যতটুকু জায়গা ছিল আমি আমার নদী ভাঙন মানুষদেরকে জায়গা দিয়েছি, তাদেরকে আমি এখানে রেখেছি, তাদেরকে বিদ্যুৎ থেকে শুরু করে পানির টিউবওয়েল পর্যন্ত আমি আমার নিজ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে দিয়েছি। কারণ এই মানুষগুলো দিশেহারা, এই মানুষগুলো নদীতে যখন ভেঙে যায় তখন মানুষের কিচ্ছু থাকে না, ঘর পুড়ে গেলে তার ভিটিটা থাকে, কিন্তু নদীতে যখন ভেঙে যায় তার কিছুই থাকে না, টোটালি পানির অতল গহ্বরে চলে যায়। তো সেই মানুষগুলোর দিকে তাকিয়ে আমি যতটুকু সম্ভব আমার যতটুকু ছিল ততটুকুর মধ্যে আমি এই মানুষগুলোকে দিয়েছি। আমি আমার আমৃত্যু চেষ্টা করব যে মানুষের জন্য কিছু করার জন্য, জনগণের জন্য করার জন্য, জনগণকে কতটুকু দিতে পারবো এটাই হচ্ছে আমার ইচ্ছা। আমি কি পেয়েছি, আমি কি পেলাম, এটা আমার কখনোই মুখ্য ছিল না। কারণ আমার বাবা তার রক্তে এটা ছিল না, আমার বাবার সেই ধারাবাহিকতাটা আমি ধরে রাখতে চাই। আল্লাহ যদি আমাকে সহায় রাখেন, আল্লাহ যদি আমাকে ভালো রাখেন, তৌফিক দেন, এবং সাধারণ মানুষের ভালোবাসা যদি আমি পাই, ইনশাল্লাহ আমি আমৃত্যু আমার এই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। নদী ভাঙ্গন থেকে এলাকাবাসীকে বাঁচাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আপনি মনে করেন? এখন সেই দিকে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের এই নদী কবলিত এলাকা, পদ্মার পাড়েই আমাদের বসবাস। পদ্মা যেহেতু এক এক সময় এক একটা রূপ নেয়, বলা যায় না কখন কিভাবে রূপ নেবে। তো আমাদের বিগত দিনে যেই বেড়িবাঁধ হয়েছে, যদিও সেটা খুব সংকীর্ণ অবস্থায় এই বেড়িবাঁধটা হয়েছে, এই বেড়িবাঁধটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই। এই বেড়িবাঁধ আমাদের এখনও আমরা থাকার মতো উপযোগী বেড়িবাঁধ এখনও মনে করি না, যেহেতু পদ্মা এটা খুব খুব তেজি একটা নদী, সে যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করে। তো সেই ক্ষেত্রে আমাদের এই বেড়িবাঁধটা আরও ভালো করে, আরও উন্নত করে যদি আমাদের নেতা শফিকুর রহমান কিরণ ভাই আমাদের সেটা করবে, আমরা আশাবাদী, এবং এই বেড়িবাঁধকে আরও বড় করবে। এই বেড়িবাঁধের পাশেই আরও কিছু ওনার অবকাঠামো নির্বাচন ইশতেহারই আছে। তো আমরা আশা করি আমাদের এই বেড়িবাঁধ যদি আরও ভালো করে দেওয়া হয়, এই বেড়িবাঁধ যদি আরও স্থায়ী বেড়িবাঁধ করে দেওয়া হয়, ইনশাল্লাহ আমাদের এই নড়িয়ার সকল মানুষ, নড়িয়া এবং এই কেদারপুর ইউনিয়নটা হচ্ছে একেবারেই নদীর অববাহিকায়, এই পদ্মার অববাহিকায়। তাই আমরা আশাবাদী, এবং আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের নেতার কাছে আমরা যেটা বলেছি যে এই বেড়িবাঁধ আরেকটু ভালো করে, আরও ভালো করে যাতে স্থায়ী বেড়িবাঁধ হয়, এই আশা আমি আমার নেতার কাছে রাখবো। এবং আমিও জনগণের কাছে এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে আমাদের নেতা শফিকুর রহমান কিরণ ভাই এই কাজগুলো ইনশাল্লাহ উনি করবেন। মাদক ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ করতে কি ধরনের পদক্ষেপ আপনার ইউনিয়নে আপনি নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে, আপনি একেবারে সময় উপযোগী সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে দেখেন, মাদক এমন একটি জিনিস আমাদের যুব সমাজকে রন্ধ্রে রন্ধ্রে খেয়ে ফেলছে। আমরা যারা সঠিকভাবে রাজনীতি করি, আমরা সামাজিকভাবে মানুষের সাথে মিশি, আমরা দেখতে পাই যে এই সমাজটাকে মাদক কতটুকু একেবারে নিঃশেষ করে দিচ্ছে, ঘুণের গুড়ির মতো খেয়ে ফেলছে এই মাদক, আমাদের যুব সমাজটাকে ধ্বংস করে ফেলছে। তবে আমাদের নেতা শফিকুর রহমান কিরণ ভাই ইতিমধ্যে আপনি জেনে থাকবেন যে উনি এমপি হওয়ার পরেই ঘোষণা দিয়েছেন উনি নড়িয়ার সখীপুরে মাদক নির্মূল করবেন, মাদকের প্রতি টোটালি জিরো টলারেন্স। মাদক যে সেবন করবে, মাদক যে বিক্রি করবে, তাদেরকে ধরিয়ে দিতে পারলেও উনি একটা পুরস্কার উনি ঘোষণা করেছেন, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এবং আমরা সাধারণ মানুষ, আমরা যারা রাজনীতি করি, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, আমাদের শহীদ জিয়ার আদর্শের রাজনীতির সাথে এই মাদক সেবনকারী যারা আছে তাদের সাথে টোটালি সাংঘর্ষিক। আমরা মাদক নির্মূল করার জন্য যে কোনো কিছু, আমরা যে কোনো ধরনের আমাদের প্রশাসনকে নিয়ে আমরা সে অভিযান চালাতে প্রস্তুত। মাদককে নির্মূল করতে হবে যে কোনো ওয়েতে, মাদকের সাথে কোনো ছাড় নাই। যেহেতু এই মাদক আমি সহ আমার পরবর্তী প্রজন্ম, আজকের যুব সমাজ যাদেরকে ধ্বংস করে দিচ্ছে এই মাদককে আমরা সকলেই না বলবো। এবং এই মাদককে আমি আপনার মাধ্যমে আমি সকল যুব সমাজকে, আমি আমার কেদারপুর ইউনিয়নের সকলকে আমি বলবো এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, এই মাদককে আমরা শক্ত হাতে
নির্মূল করার জন্য আমাদের যা কিছু করা দরকার, আমাদের নেতা শফিকুর রহমান কিরণ ভাই আমাদের সাথে আছেন, আমাদের নড়িয়া সখীপুরের প্রশাসন আমাদের সাথে আছেন। আমরা তাদেরকে নিয়ে এই মাদক নির্মূল করার জন্য যা কিছু করা দরকার আমরা সেটাই করব। এই মাদককে এই সমাজ থেকে মূল থেকে উৎপাটন করে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ মাতৃছায়া টিভিকে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেদারপুর ইউনিয়নের আমার সকল গুণীজন, সকল জনগণ এবং জনসাধারণকে। পাশাপাশি আমি আমার মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সর্বশেষ আমি আমাদের এই নড়িয়া সখীপুরের যিনি প্রিয়ভাজন নেতা এবং আমাদের এমপি মহোদয় জনাব শফিকুর রহমান কিরণ ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পাশাপাশি আমি তাকে সর্বোপরি আমাদের দলের এবং এই কেদারপুর ইউনিয়নের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখলেন যুবরাজ দেওয়ানের বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তার চিন্তা চেতনার কথা। কেদারপুর ইউনিয়নে যে জনগণ আছেন তাদের কাছ থেকে জেনেই এসেছিলাম এই যুবরাজ দেওয়ানের কাছে। এলাকাবাসীর কাছে হৃদয়ের স্পন্দন হিসেবে এই যুবরাজ দেওয়ান, তার বাবা মনাই দেওয়ানের মতোই সে আছেন মানুষের পাশে। মনাই দেওয়ানের যে স্বপ্ন ছিল বাস্তবতা জীবনে, সে যে সহযোগিতা মানুষকে করতে ভালোবাসতো, সেই অ্যাক্টিভিটিস বা সেই আচরণবিধিটা কিন্তু লালন করছেন এই যুবরাজ দেওয়ান। প্রিয় কেদারপুর ইউনিয়নবাসী, আপনাদের জন্য যিনি সবসময় এখন ভাবছেন যুবরাজ দেওয়ানের পাশেও আপনারা থাকবেন, এই কামনা এই প্রত্যাশা রেখেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় কেদারপুর ইউনিয়নবাসী, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এনসিবি টিভি, কেদারপুর ইউনিয়ন, নড়িয়া উপজেলা, শরীয়তপুর।